বাংলাদেশ সীমান্তে নতুন পরিকল্পনা, নতুন প্রস্তাবের সমীকরণ। দীর্ঘ প্রায় 7 বছর পর অবশেষে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 4 দিনের সফরে ঢাকা এসে পৌঁছেছেন। গত বৃহস্পতিবার 13 মার্চ বিকেলের দিকে জাতিসংঘের মহাসচিব ঢাকায় এসে পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন। দীর্ঘ 7 বছর পর হঠাৎ করে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে কেন আসলেন, তাকে কেন আমন্ত্রণ জানানো হলো, তিনি কেন আসলেন? তার সফরসূচি থেকে যেমনটা জানা যায়, তিনি 1 লাখ রোহিঙ্গার সঙ্গে কক্সবাজারে গিয়ে ইফতার করবেন এবং ঘোষণা দিয়েছেন বাংলাদেশের মুসলিমদের সাথে সঙ্গতি রেখে যদিও তিনি মুসলিম নন, তিনি একটি রোজাও রাখবেন এবং দীর্ঘ 7 বছর পর এই 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার বা একটি রোজা রাখার জন্য কি তিনি বাংলাদেশে এসেছেন? না, বিষয়টা একেবারে ভিন্ন। কারণ তার প্রেক্ষাপটের পূর্বেই জাতিসংঘে বাংলাদেশের বিরুদ্ধে যে অ্যাকশন নিয়েছে, বাংলাদেশকে অলরেডি জাতিসংঘের সঙ্গে দর কষাকষির অনেকটা ব্যাকফুটে কিন্তু চলে গেছে। কারণ রোহিঙ্গাদের প্রতি রোহিঙ্গাদের মাসিক খরচ হিসেবে জাতিসংঘের পূর্বে $12 করে দিত। নজিরবিহীনভাবে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসার 1 সপ্তাহ পূর্বেই এই নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন করে $6 করে কাট করে দেওয়া হয়েছে। মানে অলরেডি আমরা রোহিঙ্গাদের ভরণ পোষণের জন্য জাতিসংঘের অর্থায়ন অর্ধেক হয়ে যাওয়ার চাপে আছি। এমন অবস্থায় জাতিসংঘের মহাসচিব তার বক্তব্যে বলেছেন, মানবিক ইস্যুকে কেন্দ্র করে তিনি বাংলাদেশের সঙ্গে আলোচনা করবেন। এখন আমরা কি মানবিক ইস্যুকে কেন্দ্র করে এই আলোচনার মাধ্যমে এই অর্থায়নটা আরো বৃদ্ধি পাবে এমন আশা করব, নাকি এখানে যুগান্তকারী কিছু পদক্ষেপ আসবে এমন আশা করব? দেখুন, সকল কিছুর ধোঁয়াশা উড়িয়ে দিয়ে জাতিসংঘ সরাসরি বাংলাদেশকে প্রস্তাব দিতে চলেছে বা প্রস্তাব দিয়েও দিয়েছে যে মায়ানমারের ভেতর মায়ানমারের রোহিঙ্গা এবং মিয়ানমারের জনগণ রয়েছে, তাদের সহযোগিতা করার জন্য বাংলাদেশের টেকনাফ সীমান্তের যে নিয়ন্ত্রণ রয়েছে সেটার একটা অংশ জাতিসংঘকে দিতে হবে। এই প্রস্তাব কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে দিয়ে দিয়েছে। মিয়ানমার এবং রাখাইন রাজ্যের গৃহযুদ্ধের শিকার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা এবং বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশ এবং আরাকান আর্মিকে মানবিক করিডোর দেওয়ার আহ্বান জানিয়েছে 45 রাইটস নামক থাইল্যান্ড ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন, যারা যুক্তরাষ্ট্রের অর্থায়নে চলে। গত মঙ্গলবার এই সংগঠনটি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নজিরবিহীনভাবে আহ্বান জানায়। তথ্য প্রমাণ বিশ্লেষণ করে 45 রাইটস জানিয়েছে মিয়ানমারের সামরিক জান্তার নিয়মতান্ত্রিক উপায়ে রাখাইনে জীবন রক্ষাকারী সহায়তা প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আর এর ফলে মিয়ানমারের জনগণের যে প্রাণহানি রয়েছে সেটা এড়ানো সম্ভব হচ্ছে না। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আসন্ন বাংলাদেশ সফরে 2 দেশের পাশাপাশি এই মানবিক চাহিদা নিয়ে আলোচনা করা হবে এমনটা ইঙ্গিত দিয়ে এই সিদ্ধান্তের পক্ষে বাংলাদেশ থাকবে এমনটা জোর দিয়ে তারা দাবি করেছে। এখন নিশ্চয়ই আমাদের কাছে বিষয়টা কিছুটা পরিষ্কার হচ্ছে যে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশের সফরের পূর্বেই কেন হঠাৎ করে রোহিঙ্গাদের অর্থায়ন অর্ধেক করা হলো, অর্ধেক ঘোষণা করা হলো। বিষয়টা হলো যে বাংলাদেশে অবস্থিত এই 11 লাখ রোহিঙ্গা যারা অবস্থান করছেন তাদের অর্থের অর্ধেক কমিয়ে দেওয়ার কারণে তারা অর্ধেক পেট খাবেন বা অভুক্ত থাকবেন, সেটা জাতিসংঘের চিন্তার বিষয় নয়। সেই বিষয়ে বাংলাদেশকে তারা অ্যালার্ট করছে যে তাদের চিন্তার বিষয় হলো যে মিয়ানমারের ভেতর যে সকল জনগণ মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে তাদের কি করে রসদ পাঠানো যায় এবং তারা কিভাবে খেতে পারেন সেই বিষয়ে নিশ্চিত করার জন্য বাংলাদেশকে নাকি রাস্তা দিতে হবে। টেকনাফ দিয়ে সরাসরি আরাকান আর্মির এলাকা পেরিয়ে মিয়ানমারে প্রবেশের জন্য মানবিক করিডোর, মানে নিজের দেশে অবস্থিত রোহিঙ্গাদের বাদ দিয়ে আমরা ওই মিয়ানমারের জনগণ নিয়ে চিন্তা করব, এমনটা জাতিসংঘ বাংলাদেশকে প্রস্তাব দিয়ে এই বিষয়ে মানবিক ইস্যু নিয়ে আলোচনা করতে চায়, যার জন্য কিন্তু মহাসচিব বাংলাদেশে এসেছেন। তো এই বিষয়টিকে কেন্দ্র করে জাতিসংঘ একটা পরিসংখ্যানও দিয়েছে। তারা বলেছে যে মিয়ানমারের জান্তা সরকার এবং মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে 5,19,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আরো প্রায় 20 লাখের বেশি মানুষের জরুরি খাদ্য, ঔষধ এবং মানবিক সহায়তার প্রয়োজন, এমনটা জাতিসংঘ ঘোষণা দিয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে 5,19,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যেটা জাতিসংঘ বলল, অথচ বাংলাদেশের রোহিঙ্গার সংখ্যা প্রায় 11 লাখ। মানে জাতিসংঘ রাখাইন থেকে এই রোহিঙ্গারা যে বাস্তুচ্যুত হয়েছে সেই জিনিসটাই মানে না, সেই জিনিসটাকে তারা ঘোষণা দেয়নি, অথচ তারা চাচ্ছে যে মিয়ানমারের জনগণ রয়েছে তাদের বাস্তুচ্যুত হিসেবে স্বীকার করে আমরা করিডোর দেই, অথচ জাতিসংঘ বাংলাদেশের ভেতর যে রোহিঙ্গারা অবস্থান করছেন তাদের বাস্তুচ্যুত হিসেবে মানতে রাজি নন। যে জাতিসংঘ 2017 সাল থেকে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশে কাজ করছে এবং বাংলাদেশের ভেতরে রোহিঙ্গাদের ডাটাবেস তৈরি করছে, আঙুলের ছাপ, চোখের ছবি নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বাস্তুচ্যুত হিসেবে তাদের স্বীকৃতি দিয়ে কার্ডও দিয়েছে, এই জাতিসংঘ হঠাৎ করে কেন বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গাদের বাস্তুচ্যুত স্বীকার করতে চায় না? দেখুন, এর দায় দায়িত্ব আমাদের প্রধান উপদেষ্টা
প্রচেষ্টায় এর দায় দায়িত্ব এড়াতে পারবেন না। যখনই তিনি বিবিসি বাংলার সাক্ষাৎকারে বলেছেন যে রোহিঙ্গাদের আমরা শরণার্থী হিসেবে স্বীকৃতি দিতে চাই এবং আরো রোহিঙ্গা যদি আসতে চায় আমরা গ্রহণ করব, তারপরই কিন্তু জাতিসংঘের পলিসি পাল্টে যায়। দেখুন, যখন আপনি বাস্তুচ্যুত কোনো ব্যক্তিকে শরণার্থী হিসেবে স্বীকৃতি দেবেন তখন কিন্তু তিনি আর বাস্তুচ্যুত থাকেন না। তার যে দেশ নেই, ঘরবাড়ি নেই, এই অবস্থা থাকে না। কারণ একবার কাউকে শরণার্থী হিসেবে ঘোষণা দিলে ওই দেশের দায় দায়িত্ব হয়ে যায় তাকে ঘরবাড়ি তৈরি করে দেয়া, তার কাজের ব্যবস্থা করে দেয়া, তার মানবিক যে সকল চাহিদা রয়েছে সকল কিছু পূরণ করে দেয়া। এখন আমাদের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি ঘোষণা দিয়েছেন যে এই রোহিঙ্গা জনগোষ্ঠী যারা রয়েছেন তাদের তিনি শরণার্থী হিসেবে স্বীকৃতি দেবেন। প্রচন্ডভাবে উদ্বেগ এবং শঙ্কা রয়েছে যে গোপনে কি জাতিসংঘের সঙ্গে সমঝোতা হয়ে গেছে। জাতিসংঘের মহাসচিব যে বাংলাদেশে 4 দিনের সফরে আসলেন, এই সফরেই কি রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেবে বাংলাদেশ? এগুলো নিয়ে কিন্তু প্রচন্ডভাবে শঙ্কা রয়েছে এবং কি ঘটতে চলেছে সেটাও বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম এবং বাংলাদেশের জন্য নিরাপত্তার একটা বড় ইস্যু। আমরা আশা করি যে এই ধরনের পদক্ষেপে অন্তর্বর্তী সরকার যাবেন না, শরণার্থী হিসেবে তাদের স্বীকৃতির ঘোষণা দেবেন না। তবে এনিথিং ক্যান হ্যাপেন, যে কোনো কিছু হতে পারে এই সফরে। সুতরাং তীক্ষ্ণভাবে এই জিনিসটা বাংলাদেশের যারা বিশেষজ্ঞ রয়েছেন তারাও কিন্তু নজরদারি করছেন। দেখুন, আমরা বাংলাদেশের মানুষ মানবিক মানুষ, আমাদের সেনাবাহিনী, আমাদের সামরিক বাহিনীও মানবিক। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আমাদের বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর নানা প্রান্তে প্রচন্ডভাবে পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। আমরা চাই মানুষের মানবিকভাবে উপকার হোক, মিয়ানমারের মানুষের খাদ্যের সরবরাহ নিশ্চিত করা হোক। যারা দুস্থ রয়েছেন আমরাও চাই, তবে সেটা কখনোই বাংলাদেশকে বিপদে ফেলে নয়, বাংলাদেশের নাগরিকদের বিপদে ফেলে নয়। দেখুন, মানবিক করিডোর দেয়া একটা সুযোগ। আমরা চাইলে এই মানবিক করিডোরের যে ইস্যুটা রয়েছে সেটা ব্যবহার করে তুরস্ক সিরিয়ার ইদবিলে যে কাজটা করেছিল সেটা হয়তো করতে পারতাম। তবে প্রশ্নটা হচ্ছে তুরস্কের যে লেভেলের সামরিক শক্তি রয়েছে সেই লেভেলের কিন্তু আমাদের দেশে আছে কিনা। উল্টো এই মানবিক করিডোর দিলে আমাদের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। যখন আপনি মানবিক করিডোর দেবেন তখন একটা রাস্তা তৈরি হবে, মানুষ আসা যাওয়ার, সেটা সীমান্ত থেকে একটা ভিন্ন জায়গা হবে, জাতিসংঘের অধীনে সরাসরি সেই জায়গাটা নিয়ন্ত্রিত হবে। তখন হঠাৎ করে মায়ানমারের অবস্থিত সেই অবশিষ্ট 6 লাখ রোহিঙ্গা সেই মানবিক করিডোরে এসে যদি দাঁড়িয়ে যায়, মায়ানমারের সামরিক বাহিনী অত্যাচার করে তাদের সেই জায়গায় দাঁড় করিয়ে দেয়, তখন মানবিক করিডোর দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কূটনীতিকভাবে সেটা বহির্বিশ্বের নেক্সট লেভেলের একটা হাইপ হবে। শুধুমাত্র রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করেই বাংলাদেশের ভেতর 467টির বেশি এনজিও তৈরি হয়েছে, তারা কাজ করছে। আর যদি এখন নতুন করে মিয়ানমারকে অ্যাড করা হয়, ধরুন আরো 400 নতুন এনজিও তৈরি হবে, আর এই এনজিওদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করার যে বড় ধরনের অভিযোগ রয়েছে সেটা তো আর অস্বীকার করা যায় না। মানে আমাদের সীমান্ত এলাকায় করিডোরটা দিলে সেটা বিদেশি গোয়েন্দা সংস্থার জন্য আখড়া হবে। বিশেষ করে এই করিডোর ব্যবহার করে মিয়ানমারের ওই অঞ্চলের ভেতর এই মানবিক সহায়তার আড়ালে অস্ত্র প্রেরণ করবে কিনা পৃথিবীর বিভিন্ন দেশ, সেটা নিয়েও প্রশ্ন থাকছে। এবং জাতিসংঘ যদি প্রস্তাব দেয় রোহিঙ্গাদের জন্য যে $6 করে কেটে রেখেছিলাম অর্থায়ন, সেটা আবার ফেরত দেব, নতুন করে আবার দেব, এমনকি $6 পরিবর্তে $20 করে দিব, তবে মানবিক করিডোর এবং রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দিতে হবে। তখন বাংলাদেশ কি করবে? তখন কি দেশের স্বার্থ বিবেচনায় বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে আপনাদের সহযোগিতা লাগবে না? আমাদের নাগরিকদের নিরাপত্তা দরকার, নাকি আমাদের প্রধান উপদেষ্টা পূর্বে যেমনটা বলেছিলেন রোহিঙ্গাদের শরণার্থী স্বীকৃতি দেব, আরো রোহিঙ্গা যদি আসতে চায় আসুক, সীমান্ত ওপেন করে দেব, এমনকি যদি মিয়ানমারের মগ সম্প্রদায়ের লোকেরাও আসতে চায়, বার্মারাও আসতে চায়, তাদের আসতে দেব, মানবিক করিডোর দিয়ে তারা আসবে, আমাদের সমস্যা নাই। এই সিদ্ধান্ত কি দেবেন ডক্টর ইউনূস? সেটা সময় বলে দিবে। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে যখনই কোনো আপডেট আসবে তখনই আমরা আপনাদের জানানোর চেষ্টা করব এবং আশা করছি ভালো কিছুই ঘটবে, সেদিকে বাংলাদেশ পা দেবে না। এই নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটি কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।